দেখুন, মেইন ব্যাপার যেটা হচ্ছে লাগাতার একটা বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে এবং এখানে আমাদের মোটামুটি প্রায় 67টা পাম্প টোটাল চলছে বিভিন্ন জায়গায়। বড় পাম্পিং হাউস আমাদের আছে যেগুলো অনেকগুলো কেএমডিএ মেনটেন করে। এছাড়া আমরা এবারে দুটো বড় পাম্প পেয়েছি, যেটা বেলগাছিয়া আর
আমাদের 44 নম্বর ওয়ার্ডের ওখানে চালানো হচ্ছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের উদ্যোগে এই দুটো পাম্প আমরা পেয়েছি, সেগুলো চলছে। এছাড়া আমাদের আরও যত পাম্প আছে সেগুলো সবকটা ফাংশনিং, কিন্তু প্রবলেমটা হচ্ছে পাম্প যেটা করে সেটা হচ্ছে জলটাকে ঠেলে কোথাও একটা ফেলতে হয়, আলটিমেটলি জল গঙ্গায় গিয়ে পড়ে। এখন গঙ্গাতে একটা হাই টাইড মানে জোয়ার চলছে, তো ন্যাচারালি গঙ্গার জলও একদম ভর্তি হয়ে আছে ব্রিম অব্দি। তো এবং এক্ষেত্রে আমাদের লক গেটস বন্ধ রাখতে হয়েছে, বিকজ লক গেট খুলে দিলে গঙ্গার ওই জল ব্যাকফ্লো করে ঢুকে আসবে। তো যার জন্য যেটা প্রবলেম হচ্ছে যে এই জলটাকে যে আমরা পাম্প করে ফেলবো, সেইটা আমরা পুরোটা যে গতিতে আমরা ফেলতে চাইছি সেটা আমরা ফেলতে পারছি না। তো যার জন্য এবং এই লাগাতার বর্ষণের ফলে গঙ্গার জলের লেভেলও বাড়ছে এবং আমাদের এখানে জলের লেভেলও বেড়েছে তার জন্য। তো আমরা আশা করছি একটু যখন এই মানে আমাদের হবে মানে লো টাইড হবে, ভাটা হবে, তখন আমরা এই লক গেটসগুলো খুলতে পারবো এবং আমরা যে কন্টিনিউয়াস পাম্প করছি এটা আরও বেশি এফেক্টিভলি এই জলটাকে দ্রুত নামিয়ে দিতে পারবে। এখনো পর্যন্ত কোন কোন জায়গায় পাম্পিং মেশিনগুলো চালানো হচ্ছে মানে জল পাম্প আমি আপনাকে দেখুন এক্ষুনি ওই 67টা জায়গার আমি হিসেব আপনাকে ধরে বলতে পারবো না, কিন্তু মেন যেমন ধরুন আপনাকে বললাম বেলগাছিয়ার ওখানে আমাদের 32 হর্স পাওয়ারের পাম্প চলছে, আমাদের কোনা এক্সপ্রেসের কাছে একটা 32 হর্স পাওয়ারের পাম্প চলছে, তারপরে ধরুন আমাদের 22 হর্স পাওয়ার আপনি পঞ্চাননতলা মেন রোড গেলে দেখতে পাবেন ওখানে চলছে, টিকিয়াপাড়া ইস্ট ওয়েস্ট বাইপাসের ওখানে আমাদের পাম্পগুলো চলছে। এছাড়া আমাদের বড় যে পাম্পিং স্টেশনগুলো যেমন যেটা কেএমডিএ মেনটেন করে ইছাপুরের ওখানে যে আমাদের বড় পাম্প হাউস আছে সেই পাম্প তো সেটা চলছে। কিন্তু ওই আপনাকে যেটা আমি বললাম যে এই পাম্পগুলো শুধু চললে তো হলো না, এদের ডিসচার্জ যেটা আলটিমেট পয়েন্ট যে আমরা গঙ্গায় জল ফেলবো সেইটা কিন্তু আমরা এই মুহূর্তে ফেলতে পারছি না, বিকজ অফ হাই টাইড অ্যান্ড লক গেটস আমাদের বন্ধ রয়েছে। যেইভাবে এখন বৃষ্টি খারাপ হচ্ছে সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের কাছে আমরা যেটা করেছি আমাদের ডিজাস্টার রুমের আমরা আগে থেকেই খোলা আছে, সেই রুম এখনও ফাংশনাল। 2 নম্বর হচ্ছে আমাদের আমরা ওই ড্রাই খাবার বলুন বা জলের পাউচ বলুন এগুলো আমাদের কাছে আছে, এবং ত্রিপল যদি কিছু প্রয়োজন হয় তো সেখানে আমরা মানুষকে পৌঁছে দেবো আমাদের কাছে কোনো ইনফরমেশান এলে। এছাড়া যদি কোথাও জলের গাড়ির সমস্যা হয়, পানীয় জলের কোনো ইস্যু হয়, আমাদের ওয়াটার ট্যাঙ্কার আমরা পৌঁছে দেবো। এগুলো সমস্ত আমাদের ডিজাস্টার যে কন্ট্রোল রুম আছে সেখানে তাদেরকে ইনফরমেশন দেওয়া আছে। আর এছাড়া আমরা একটাই আমি কথা বলবো মানুষকে, যেটা এই সময় একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট থাকে, সেটা হচ্ছে জল জমে থাকলে ইলেকট্রিকের যে পোলসগুলো থাকে, লাইট পোস্ট যেগুলো থাকে, এই সব জায়গা থেকে মানুষকে একটু আমি সতর্ক থাকতে বলবো, কারণ তারা যেন গিয়ে ওই দুম করে পোস্টে যদি কেউ হাত দিয়ে দেন, অনিচ্ছাকৃতভাবেই হয়তো দিতে পারেন বা কিছু, এইগুলো একটু কেয়ারফুল না থাকলে এখান থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমি মানুষকে বলবো যে তারা যেন একটু কেয়ারফুল থাকে। আমরা তো আমাদের যেসব অঞ্চলে যদি ওয়াটার লগিং বেশি হয়ে যায় লাগাতার বৃষ্টির জন্য, আমরা সেখানে ওই পোস্টের লাইট আমরা অফ করতে বাধ্য হব, কিন্তু একটু মানুষকেও আমি বলবো তারাও যেন সজাগ থাকে, সচেতন থাকে এই ব্যাপারটা নিয়ে। সিএসসিকেও আমরা ইনফর্ম করেছি এবং তারাও তাদের এন্ড থেকে যা যা স্টেপ নেওয়ার নিচ্ছে এই ব্যাপারে প্রিকশনারি মেজার। তো এইগুলো আমরা একটা ওভারঅল কম্প্রিহেন্সিভ প্ল্যান আমাদের করে রেখেছি। কর্পোরেশনের তরফ থেকে তার নাম্বারটা আমি আগে আপনাদের দিয়েছিলাম, এই মুহূর্তে আমার কাছে জেনে আপনাদের আমি দিয়ে দেবো নাম্বারটা।